সিলোমটা আসলে কোথা থেকে সৃষ্টি হয়? এই যে মেসোডার্ম স্তর থেকে। আমি তোমাদের বলছিলাম দ্বিস্তরী প্রাণী কি? একটা হলো এন্ডোডার্ম, একটা এক্সোডার্ম, মাঝে কিন্তু মেসোডার্ম নাই। কিন্তু ত্রিস্তরী প্রাণীতে কি আছে? ত্রিস্তরী প্রাণীতে এক্সোডার্ম আর কি এই মাঝে যেটা থাকে এটা হলো মেসোডার্ম। ওকে, এটা হলো মেসোডার্ম। তাহলে এই মেসোডার্ম থেকেই কি সিলোমটা উৎপত্তি হয়। তাহলে এই মেসোডার্ম থেকে যখন উৎপত্তি হয় তাহলে সিলোম থাকতে গেলে মানে সিলোম কোন প্রাণীর সিলোম আছে বা কোন প্রাণীর নাই, সিলোমের টপিকটা ধরতে গেলে আমাদের ত্রিস্তরী প্রাণী থেকে শুরু করতে হবে। ওকে, তাহলে এখন সিলোম কয় প্রকার? সিলোম হলো 3 প্রকার, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর ইউসিলোমেট। ওকে, অ্যাসিলোমেট মানে কি? এ মানে কি আমরা সবসময় জানি বায়োলজিতে এ বা অ্যান মানে হলো না। ওকে, তাহলে অ্যাসিলোমেট মানে কি? মানে সিলোমবিহীন প্রাণী। তাহলে সিলোমের কথা আসেই ত্রিস্তরী প্রাণী থেকে, কারণ মেসোডার্ম থেকে সিলোম তৈরি। ওকে, তাহলে এইটা ত্রিস্তরী প্রাণী হওয়া সত্ত্বেও যদি সিলোম না হয় তাহলে সে মানে ত্রিস্তরী প্রাণী হওয়া সত্ত্বেও যদি শুরু হয় প্লাটিহেলমিনথেস থেকে শুরু, তাই না? প্লাটিহেলমিনথেস থেকে। ওকে, তাহলে এই যে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরাই অ্যাসিলোমেট। ওই আগের আমি বইতে আজমল স্যারের বইয়ে অনেক আগে, এখন হয়তো ঠিক করছে বইটা, অনেক আগের যেমন বইতে এটা এইভাবেই দেওয়া ছিল যে পরিফেরা নিডারে এরাও অ্যাসিলোমেট দেওয়া ছিল। ওকে, কিন্তু এই জিনিসটা একেবারেই ভুল। সিলোম সিলোম তাহলে কি অ্যাসিলোমেট প্রাণী কারা? প্লাটিহেলমিনথেস, সবসময় মনে রাখবা প্লাটিহেলমিনথেস। তাহলে এইবার প্লাটিহেলমিনথেস অ্যাসিলোমেট হয়। আমি ওই যে সিকোয়েন্স সাজাইতে বলছিলাম না তোমাদের, মনে আছে? সবসময় ওই সিকোয়েন্সটা তোমরা মনে রাখবা যে পরিফেরা নিডারা প্লাটিহেলমিনথেস, তারপর নেমাটোডা, যেভাবে যে সিরিয়ালগুলো আছে বুঝছো তোমরা, এই সিরিয়ালটা এইভাবে সুন্দরভাবে মনে রাখবা যে নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অ্যাকানোডার্মটা, করাটা। তো এইভাবে যখন সিরিয়ালটা মনে রাখবা তখন তোমার জন্য প্রত্যেকটা এই ফুল শ্রেণীবিন্যাস অধ্যায়টাই সহজ হয়ে যাবে। তাহলে এটা 3 নাম্বার প্লাটিহেলমিনথেস যদি অ্যাসিলোমেট হয়। তাহলে সুডোসিলোমেট মানে কি? সুডো মানে কি? ভ্রান্ত। ওকে, সুডো শব্দের অর্থে ভ্রান্ত বা ফাঁকি টাইপের, বুঝছো? মরিচিকা যেটাকে বলি। তাহলে মনে করো তাহলে কি, তাহলে 4 নাম্বার কোনটা ছিল? 4 নাম্বার ছিল হলো নেমাটোডা। তাহলে মনে রাখবা, তাহলে নেমাটোডা পর্বের প্রাণীরা কি? এটা হলো সুডোসিলোমেট। তাহলে 5 নাম্বার থেকে কি? 5 নাম্বার থেকে মলাস্কা। তাহলে এই মলাস্কা থেকে শুরু করে একদম করাটা পর্বের প্রাণী পর্যন্ত যতগুলো প্রাণী আছে এরা হলো ইউসিলোমেট। তাহলে সিলোমের ক্ষেত্রে সবসময় মনে রাখবা সিলোম ত্রিস্তরী পর্বের প্রাণী থেকে ত্রিস্তরী প্রাণী ভ্রূণ মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। মেসোডার্ম থেকে যেহেতু সৃষ্টি হয় সেটা ত্রিস্তরী প্রাণী হতেই হবে। ওকে, তাদের কি হতে হবে? তাদের ত্রিস্তরী প্রাণী